এই ঈদুল আযহা যেটা নাকি মুসলমানরা এখন আমরা পালন করি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামাতের আর 2-3 মিনিট বাকি আছে। সবাই উচ্চ স্বরে তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই ধুলিবালি মাখলো, যেমন তাদের সমস্ত দেহ পবিত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা এই চিন্তা করি কেন? সুবহ 10টায় বন্ধুরা বেরিয়ে নিছে, সুবহ 10টায় আমরা ইনশাআল্লাহ জামাত শুরু করবো। সবাই যারা আছেন বলবেন নাকি? সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি জি জি, মাহবুব মাহবুব, হ্যালো হ্যালো। আমরা ঢাকা থেকে এবং অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছি সুরেশ্বর দরবারে পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য। কুরবানি দেয় না, আমাদের মনের ভিতরে একটা পশু আছে, ওই পশুটা কুরবানি দেওয়ার জন্য আমরা এখানে হাজির। কোরবানির মন থেকেই আসা হয়। বাংলাদেশ বিদেশে দুই রকমই তো কোরবানি হয়, একরকম তো হয় না। মক্কা সৌদি আরব থেকে আজকে মিলায়, আর বাংলাদেশে আবার কালকে আবার বাংলাদেশ বিদেশ মিলে কোরবানি হবে। ওইটা হলো আনন্দ বেশি হয় কালকেরটা, গতকালকেটা। আজকে একটু কম হয়, মানে আজকেটা বেশি। এইটা ভালোই ভালো লাগবে না কেন? ঈদ তো সব জায়গায় ঈদ একই তো, তা কিছুটা আনন্দ বাংলাদেশে কালকে গতকালটা ঈদটা ছোটোবেলা থেকে আনন্দ থাকে, এটা বেশি, আর এইটা একটু বেশি থাকে না। এটা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা মহান সুরেশ্বর দরবার শরীফে ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা উপস্থিত হয়েছি ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য। আপনারাও সকলেই আমন্ত্রিত, এবং সারা বাংলাদেশে একযোগে সুরেশ্বর দরবারের সাথে মিল রেখে আমরা একই দিনে নামাজ আদায় করতে চাই। কুরবানি বিষয়টা আগে বুঝতে হবে। কুরবানি মানে কি? কুরবানি মানে নিজের ভিতরের পশুত্ব বা নিজের ভিতরের পশুকে আগে কুরবানি দিতে হবে। পশু কুরবানি হলো পরে, আগে বুঝতে হবে। না বুঝাও কাহিনী করে কোনো লাভ নাই। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। পবিত্র ঈদুল আজহা মহান সুরেশ্বর দরবার শরীফে পালিত হচ্ছে। গতকাল 9 জিলহজ হজ পালন করেছে সমস্ত বিশ্ববাসী, আমরা দেখেছি জেনেছি। আজকে 10 জিলহজ মহান সুরেশ্বর দরবার শরীফে প্রতি বছরের ন্যায় প্রায় 150 বছরেরও বেশি সময়কাল ধরে আমরা সেই হিসাব অনুযায়ী, চান্দ্র মাসের গণনা অনুযায়ী এভাবে ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাত, শবে কদর সহ চান্দ্র মাসের যত অনুষ্ঠানগুলো আছে ইসলামিক অনুষ্ঠান, আমরা সেইভাবেই
পালন করে আসছি, সে মোতাবেক আজকে আমরা ঈদ পালন করেছি, ঈদুল আজহা পালন করেছি। কিছুক্ষণ আগে দেখেছেন ঈদুল আজহার জামাত হয়ে গেছে মহান সুরেশ্বর দরবার শরীফের পবিত্র মাজার প্রাঙ্গণে। তো এখন জামাতের পরে ভক্তরা আশেকরা যার যার বাড়ি যাবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং মহান সুরেশ্বর দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা হযরত বাবা জান শরীফ শাহ সুশ্রী, তিনি আমাদেরকে যে বিষয়টি বুঝিয়েছেন, তিনি যে আদর্শের সাথে ছিলেন, চেতনার সাথে ছিলেন, সেটা হচ্ছে এই পশুকে নয়, আমাদের ভিতরের মধ্যে যে পাশবিকতা, পশুত্ব আছে, যে নফসানিয়াত আছে, সেই নফসকে আমরা যেন কোরবান করতে পারি, সেটাই প্রকৃত কোরবানির যথার্থতা বা মর্মার্থ। আমরা সেই মর্মে বিশ্বাস করি। পাশাপাশি প্রতীকীভাবে যেই পশু কোরবানি, প্রচলিত কোরবানি আছে, সেখানে আমাদের কোনো বিরোধিতা নেই। আমাদের